ঠিক আছে, তো দেখে নাও 3 নম্বর প্রশ্ন, গবেষণার মূল উদ্দেশ্যগুলি কি? 4 নম্বর, প্রকল্প কাকে বলে? গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 5টি স্টার রয়েছে, অবশ্যই খুব ভালো করে পড়বে তোমরা। যেগুলো স্টার রয়েছে 3টি করে এবং 5টি 4টি করে, সেগুলো আগে তোমরা পড়বে, ঠিক আছে। তারপর দেখো, গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির উপরে একটি টিকা লেখো, ঠিক আছে। তারপর রয়েছে নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপ কি কি, রূপগুলি কি কি, এই প্রশ্নটি পড়বে। পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের পদ্ধতিগুলির ওপর একটি টিকা লেখো। উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। গবেষণা পত্র রচনার ধাপগুলি আলোচনা করো। গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো। 4টি স্টার রয়েছে, অবশ্যই ভালো করে পড়বে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কি কি হতে পারে তা আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণের রাশি বিজ্ঞানগত পদ্ধতিগুলি সম্পর্কে টিকা লেখো। সার্ভে রিসার্চে নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। এই যে 15টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 15টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করো। তার মধ্যে থেকে 15টির মধ্যে থেকে যেগুলো স্টার রয়েছে 3টি এবং 4টি এবং 5টি স্টার, সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করে যেও। তোমরা 100% আমি বলছি অনেকটাই উপকৃত তোমরা হবে, ঠিক আছে। এবং তার সাথে যদি পারো, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য এবং চলক কাকে বলে উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও, ঠিক আছে। গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের উৎস উপায় আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো। এই যে